কাবাব বানালাম টোনা ফিশের সম্পূর্ণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। যা যা লাগবে এক নজরে দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি বিলেতি ধনেপাতা, রসুন, আদা, পেঁয়াজ, আলু, ডিম, কাঁচামরিচ আর বাম্বল বিয়ের টোনা ফিশ। এর মধ্যে ভেজিটেবল অয়েল থাকে। আমি সব কিছু কুচি করে নিলাম। ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, একটা ডিম, টোনা ফিশটা আর এখানে আলুটা সিদ্ধ করে চটকে নিয়েছি। ছাড়া লাগবে লবণ, গোলমরিচের গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো, মরিচ গুঁড়ো। এই কয়টি উপকরণ দিয়ে সুন্দর করে টোনা ফিশের কাবাবটা হয়ে যাবে। টোনা ফিশগুলো একটা প্লেটে নিয়ে নিলাম। এখানে ভেজিটেবল অয়েল মিক্সড আছে, তাই আমি এক্সট্রা কোনো অয়েল মিক্স করব না। চটকানো আলুটাও দিয়ে দিলাম। একে একে ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, তারপর কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিচ্ছি। এগুলো একটু মিহি কুচি করতে হবে। আমি কিন্তু অত বেশি মিহি কুচি করতে পারি না, যতটুকু সম্ভব করেছি। তারপর একসাথে সবগুলো গুঁড়ো মশলা দিয়ে দিলাম, সাথে লবণও ছিল ওখানে। ভালো করে আলু আর টোনা ফিশের সাথে এগুলো মিক্সড করে নিচ্ছে। একটু ভালোভাবে মিক্সড করতে হবে। আর মাছের বড় অংশগুলো যদি হাতে লাগে তাহলে খুলে দিতে হবে। আর সবার শেষে আমি এখানে ডিমটা মিক্সড করছি। ডিমটা আসলে কাজ করবে বাইন্ডিংয়ের। আমি যদি এখানে ডিম না দিতাম তাহলে এটা ভাজার সময় খুলে খুলে আসতো। যখন এটা ভালোভাবে মিক্সড হয়ে আসবে, আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। আমি এক্সট্রা কোনো তেল লাগাইনি হাতে। টোনা ফিশের মধ্যে যে তেলটা ছিল ওটা দিয়ে কাজ হয়ে যাচ্ছে, তাই এক্সট্রা কোনো তেল লাগানোর প্রয়োজন হয়নি। আমি এখানে গুলোকে কাবাব শেপে দিয়ে দিলাম। ছোট এক ক্যান টোনা ফিশ দিয়ে আমার এখানে 17টি কাবাব হয়েছে, মোটামুটি একটু বড় সাইজের। এবার ভাজার পালা। আপনারা চাইলে এখন ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, ফ্রোজেন করে রাখতে পারেন। আমি কয়েকটি ভেজেছি, বাকিগুলো ফ্রোজেন করে রেখে দিয়েছি। আসলে টোনা ফিশের রেসিপিটা ইউটিউবে অনেক আছে, এক একজন এক এক স্টাইলে করে। আমি আমার স্টাইলটা দেখিয়ে দিলাম কিভাবে করেছি। আমার মনে হয়েছে অনেক সহজ। এটা বিকেলের নাস্তা হিসেবে কিংবা ভাতের সাথেও খাওয়া যাবে। খেতে কিন্তু অনেক চমৎকার। এটা ভাজার পর আপনারা তো দেখেছেন চমৎকার গোল্ডেন কালার হয়ে এসছে। ডিম দেওয়ার কারণে এগুলো ছুটে ছুটে যাচ্ছে না। বাইন্ডিংটাও অনেক মজবুত হয়েছে। প্রথমে আমি দুটো দিয়ে দেখছিলাম যে ভেঙে ভেঙে যাচ্ছে কিনা, আসলে ভাঙেনি। তাই পরে একসাথে 4টা দিয়েছি। খেয়াল রাখতে হবে টোনা ফিশগুলো যখন তেলে ছাড়বো তখন সাথে সাথে কিন্তু এগুলো উল্টিয়ে দেওয়া যাবে না, একটু শক্ত হওয়ার টাইম দিতে হবে। তারপর ঢাকনি দিয়ে উল্টে পাল্টে দিতে হবে। দেখেন কি সুন্দর কালার এসছে। আমি এই কটা ভেজেছি আর বাকিগুলো ডিপে ফ্রোজেন করে রেখেছি প্লেটটা সহ। রেসিপিটা কেমন হয়েছে জানাবেন। অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।